এই মুহূর্তে বাংলাদেশের পাহাড় কিন্তু বেশ উত্তপ্ত। পাহাড়ে বসবাসরত বাসিন্দারা কি আদিবাসী নাকি উপজাতি? নিজেদের আদিবাসী দাবির কারণ কি? ইতিহাসই বা কি বলে? এই ভিডিওতে জানাবো বিস্তারিত। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এই মুহূর্তে বাংলাদেশের পাহাড়ের অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ। ঘটছে বিক্ষিপ্ত ছোট ছোট বেশ কিছু ঘটনা। এর পিছনে কি কারণ রয়েছে? এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন নিজেদের আদিবাসীর স্বীকৃতি, তৃতীয় পক্ষের উস্কানি, দেশ বিভাগের ষড়যন্ত্র, সেনাবাহিনী স্থানান্তর। প্রথমেই জেনে নিব আসলে তারা আদিবাসী নাকি উপজাতি। আদিবাসী কি? আদিবাসী শব্দের ইংরেজি হচ্ছে ইনডিজিনিয়াস পিপল, যার অর্থ আদিমতম অধিবাসী বা ভূমিপুত্র। আদিবাসী হচ্ছে কোনো স্থানে আদিকাল থেকে বা পূর্বকাল থেকে বসবাসরত বাসিন্দা। প্রখ্যাত নৃতাত্ত্বিক মর্গানের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হচ্ছে কোনো স্থানে স্মরণাতীত কাল থেকে বসবাসকারী আদিমতম জনগোষ্ঠী, যাদের উৎপত্তি, ছড়িয়ে পড়া এবং বসতি স্থাপন করা সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা নেই। দর্শক, প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এই ভূমিতে প্রায় 4000 বছর ধরেই কিন্তু বাঙালি জনগোষ্ঠী বসবাস করে আসছে। সেই হিসেবে বাংলাদেশের আদিগোষ্ঠী হলো, আদিবাসী হলো বাঙালি জনগোষ্ঠী, যারা আদিকাল তথা প্রায় 4000 বছর ধরেই কিন্তু এই বাংলাদেশের ভূমিতে বসবাস করে আসছে। দর্শক, উপজাতি কি? ইংরেজি ট্রাইব শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে উপজাতি। উপজাতির সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত নৃবিজ্ঞানী ইবি টেইলর বলেন, একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠী হচ্ছে উপজাতি। সমাজবিজ্ঞানী মিল্টন ইয়াঙ্গার তিনি উপজাতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, উপজাতি এক বৃহৎ সমাজের খণ্ডিত অংশ, যারা নিজেদের স্বতন্ত্র সংস্কৃতির অংশীদার হিসেবে মনে করে। আবারও বলছি, উপজাতি এক বৃহৎ সমাজের খণ্ডিত অংশ, যারা নিজেদের স্বতন্ত্র সংস্কৃতির অংশীদার হিসেবে মনে করে। দর্শক, বৃহৎ সমাজের খণ্ডিত অংশ অর্থাৎ বৃহৎ সমাজ বলতে বাঙালি জাতি, খণ্ডিত অংশ বলতে কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের বোঝায়। সমাজবিজ্ঞানে প্রচলিত আরও একটি সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরব। বৃহৎ জনগোষ্ঠীর অন্তরালে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বতন্ত্র গোষ্ঠী হচ্ছে উপজাতি, যাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং যারা অন্যান্য জাতি থেকে পৃথক। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় পার্বত্য চট্টগ্রামের অধীনেই কিন্তু উপজাতি, তারা আদিবাসী নয়। দর্শক, বাংলাদেশে বসবাসরত পাহাড়িরা আদিকাল থেকে পাহাড়ে বসবাস করে না। তারা মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত, যারা 1700-1800 সালের দিকে চীন, তিব্বত, মঙ্গোলিয়া, ভারত, মিজোরাম, আসাম, ত্রিপুরা, বার্মা হতে বিতাড়িত হয়ে বাংলাদেশের পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। সুতরাং বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তারা আদিবাসী নয়, তারা হচ্ছে উপজাতি। আদিবাসী হচ্ছে বাঙালি জাতি। তারা নিজেরাও জানে তারা আদিবাসী নয়, তারা উপজাতি। তবে নিজেদেরকে আদিবাসী বলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, চলুন জেনে নেই। দর্শক, 13 সেপ্টেম্বর 2007 ইংরেজি তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে আদিবাসীদের জন্য বেশ কিছু অধিকার নিশ্চিত করা হয়, যেমন ভূমির অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বায়ত্তশাসনের অধিকার, জাতীয়তা লাভের অধিকার এবং জাতিসংঘের হস্তক্ষেপ পাওয়ার অধিকার। আর আদিবাসীদের জন্য এইসব অধিকার নিশ্চিত করার পরপরই বাংলাদেশের উপজাতিরা নিজেদের আদিবাসী দাবি আদায়ে সোচ্চার হয়ে ওঠে। কেননা এর দ্বারাই কিন্তু তারা স্বায়ত্তশাসন এবং নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা সম্ভব। কিন্তু আদিবাসীদের এই দাবি আদায়ের পিছনে কিন্তু বেশ কিছু পক্ষ কাজ করে, যেমন তৃতীয় পক্ষ, ষড়যন্ত্রকারী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, এনজিও কর্মী, খ্রিস্টান মিশনারি। এছাড়া অনেকের ধারণা ভারতীয় র বাহিনীও কিন্তু এদের পিছনে কাজ করছে। দর্শক, উপজাতিরা নিজেদের যতই আদিবাসী হিসেবে দাবি করুক না কেন, এই বাংলাদেশের আদিবাসী হচ্ছে বাঙালি জনগোষ্ঠী। উপজাতিরা কোনো কৌশলেই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কিন্তু তারা বাংলাদেশ থেকে পৃথক করতে পারবে না। তারা হয়তো নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করছে, বাংলাদেশের চুল পরিমাণ ক্ষতি কিন্তু তারা করতে পারবে না।